কোল্ড চেইনটার ব্যাপারে বলেন। সেটাও মাইনাস টেম্পারেচারে, তখন দুধটাকে পানি পানি মনে হবে। দুধ টার্গেট আছে যে আমরা হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা এটাকে ডেলিভারি। আমাদের দুধের যে গুণাগুণ বা দুধের যে টেস্ট, অরিজিনাল টেস্ট, এগুলো সব কিছুই আপনারা পাবেন। দুধ ভালো রাখার জন্য কি কাজ করেন? আমরা কোল্ড চেইনের ব্যাপারে যেটা বললেন যে দুধটাকে সবসময় আপনাকে একটা ঠান্ডা পরিবেশে রাখতে হবে। দুধ যদি আপনার প্রপারলি মেনটেন না করা হয় ঠান্ডার মধ্যে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুধটা অনেক সময় ফেটে যায় না, বাট দেখা যাচ্ছে যে দুধের টেস্ট পাচ্ছেন না আর কি। এই ধরনের একটা সিচুয়েশন সৃষ্টি হয়। তো সেটার মূল কারণটা হচ্ছে যে দুধটা লং টাইম মানে বাইরে হয়তো বা রান্না করার আগ পর্যন্ত লং টাইম একটা নর্মাল টেম্পারেচারে থাকতেছে বা হালকা ঠান্ডার মধ্যেও থাকছে। বাট সেটাকে প্রপার টেস্ট যদি আপনি পেতে চান, তাহলে যেটা করতে হবে যে দুধটা দহনের পরে আমরা যেটা করি যে খুব দ্রুত এটাকে কুলিং মেশিনে নিয়ে আসি। কুলিং মেশিন? প্রথমে কুলিং মেশিনে নিয়ে আসি এবং কুলিং মেশিনে আমরা সেটাকে 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচারে আমরা মেনটেন করি। মেনটেন করার পরে তারপর আমরা প্যাকেজিং শুরু করি এবং প্যাকেজিং হওয়ার পরে এটাকে আমরা পরবর্তীতে আমরা কুলিং চেম্বারে নিই, যেখানে দুধটা আমরা ফ্রিজিং হয়ে যাবে আর কি। এবং কুলিং চেম্বারে যাওয়ার আগ পর্যন্ত যাতে উইদিন 20 মিনিটস বা হাফ অ্যান আওয়ার ম্যাক্সিমাম, এর বাইরে যেন না হয়। এবং আমরা ঠান্ডা থাকতে এটাকে আমরা ফ্রোজেন করে ফেলছি। মানে ওই যে আপনাদের -18 -18 ডিগ্রি পর্যন্ত আমরা টেম্পারেচারটা মেনটেন। টেম্পারেচারে ওখানে হচ্ছে ফ্রোজেন হয়ে জি গেল। জি, এই 18 ডিগ্রিতে হওয়ার পরে তারপর আমাদের কেস আছে ডেলিভারি। তো আমরা যখন ডেলিভারি যেটা হয় সেটা আমরা মর্নিংয়ে ডেলিভারি করি, যে আবহাওয়াটা ঠান্ডা থাকে, এবং ওখান থেকে ডাইরেক্টলি বের করে আমরা ফ্রিজিং ভ্যানে ঢুকে ফেলি, আচ্ছা। যাতে এটা টেম্পারেচারটা ফল না করে। এবং যখন আমাদের ঢাকায় চলে যাচ্ছে দুধটা, আমাদের ফ্রোজেন অবস্থায় যাতে আমাদের ঢাকায় পৌঁছায়। কারণ আমাদের ফ্রিজিং যে ভ্যানটা আছে সেটাও মাইনাস টেম্পারেচারে লোড করা এবং আনলোড পয়েন্টে আমাদের টার্গেট আছে যে আমরা হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টার মধ্যে আমরা এটাকে ডেলিভারি কাস্টমার এন্ডে। এবং কাস্টমার এন্ডে আমাদের একটা অনুরোধ থাকবে, তারা যখন দুধটা যখন পাবেন ওনারা যদি তাৎক্ষণিকভাবে যদি ওটাকে জাল না দেয়, তাহলে ওটাকে যাতে অবশ্যই সাথে সাথে একটু ফ্রিজে তুলে রাখে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দুধের যে গুণাগুণ বা দুধের যে টেস্ট, অরিজিনাল টেস্ট, এগুলো সব কিছুই আপনারা পাবেন। মানে ফ্রিজার বলতে আপনি রেফ্রিজারেটর না, সরাসরি ফ্রিজার, ডিপ ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে যেটা হবে, নর্মাল ফ্রিজে যদি অনেকে যে দুধ সংরক্ষণ করে, সেক্ষেত্রে যেটা হবে আপনার দুধটা ফাটবে না হয়তো বা, কিন্তু দুধের টেস্ট পাবেন না। তখন দুধটাকে পানি পানি মনে হবে, দুধটাকে মানে টেস্ট একটু মনে হবে। তো এটা একটা সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর ভাই।